সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি, আঁকাবাঁকা উঁচু নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কোথায় করাবো আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা বা কোথায় করাবো এই ব্রেস্ট ট্রিটমেন্ট, সেই বিষয়ে বিস্তারিত জানব। যদি চিকিৎসা করার কথা আসে তাহলে শুরুতেই প্রশ্ন আসে, আমরা বেসরকারিভাবে চিকিৎসা করাবো নাকি সরকারিভাবে চিকিৎসা করাবো। বেসরকারিভাবে চিকিৎসা পদ্ধতিটা এক রকমের, আবার সরকারিভাবে চিকিৎসা পদ্ধতিটা আরেক রকমের। এবার আসি বেসরকারিভাবে আমরা কোথায় কোথায় চিকিৎসা করাতে পারি। বেসরকারিভাবে বাংলাদেশে প্রতিটা জেলায় বা ঢাকা শহরে প্রতিটা এলাকাতে প্রচুর ডাক্তার আছে যাদের কাছে আমরা যে কোনো ধরনের চিকিৎসা করতে পারি। তবে বেসরকারিভাবে চিকিৎসা করতে গেলে আমরা দুই ধরনের ডাক্তার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল থাকে। এক ধরনের হচ্ছে যে স্পেশালিস্ট ডক্টর, আর একটা হচ্ছে নন স্পেশালিস্ট ডক্টর। এখানে স্পেশালিস্ট ডক্টর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আঁকাবাঁকা এলোমেলো দাঁত স্পেশালিস্ট বা আঁকাবাঁকা এলোমেলো দাঁত বিশেষজ্ঞ বা অর্থোডন্টিস্ট। যেমন এই অর্থোডন্টিস্ট আমরা কাদেরকে বলি? যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস কমপ্লিট করেছে বা বিসিপিএস থেকে এফসিপিএস কমপ্লিট করেছে, তাদেরকে আমরা স্পেশালিস্ট বলি বা অর্থোডন্টিস্ট বলি। এই ধরনের মানুষের কাছে আপনি যদি চিকিৎসা করেন তাহলে চিকিৎসার মানটা অনেক অনেক ভালো পাবেন। অনেকে প্রফেসরদের কাছে চিকিৎসা করাতে চান বা অনেকে স্পেশালিস্ট ডক্টরের কাছে চিকিৎসা করাতে চান। যখন আমরা তাদের কাছে চিকিৎসা করাতে যাব তখন এই দুইটি ডিগ্রি আমরা দেখব যে তার অর্থোডন্টিক্সে এমএস বা এফসিপিএস করা আছে কিনা। তাহলে আমরা বুঝবো যে তিনি আঁকাবাঁকা এলোমেলো দাঁত স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ। আবার অনেকের সামর্থ্যে কুলায় না, বা হয়তো আমি আরও একটু কম পয়সায় চিকিৎসা করাতে চাই বা একটু অল্প পয়সায় চিকিৎসা করাতে চাই, তারা আপনারা নন স্পেশালিস্টের কাছেও চিকিৎসা করাতে পারেন। কিন্তু নন স্পেশালিস্টের কাছে চিকিৎসা করানোর ক্ষেত্রে একটাই খেয়াল রাখতে হবে, উনি বিডিএস ডক্টর কিনা। বিডিএস ডক্টর হলেই আপনি তাদের কাছে চিকিৎসা করাতে পারবেন। তবে স্পেশালিস্ট ডক্টর যারা, তাদের থেকে তো নর্মাল বিডিএস ডক্টর যারা, তাদের একটা বড় পার্থক্য বোঝাই যায়। যারা স্পেশালিস্ট ডক্টর তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রেড করা, আবার বিএমডিসি থেকে অনুমোদন পাওয়া। হ্যাঁ, স্পেশালিস্ট হওয়ার পরেও বিএমডিসি অনুমোদন দেয়, আবার এফসিপিএস করার পরেও এটি বিএমডিসিতেও অনুমোদন নিতে হয়, তারপরে তারা স্পেশালিস্ট হন। এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা যারা বেসরকারিভাবে চিকিৎসা করাতে চাই দুইটি বিষয় খেয়াল রাখবো, আমরা কি স্পেশালিস্টের কাছে চিকিৎসা করাতে চাই নাকি নন স্পেশালিস্টের কাছে চিকিৎসা করাতে চাই। যার যেটা সামর্থ্য আছে আপনারা সেই অনুযায়ী চিকিৎসা করাতে পারবেন। ভালোর তো কোনো শেষ নাই, যেহেতু ভালোর কোনো শেষ নাই, যারা আরও ভালো চিকিৎসা নিতে চান তারা প্রফেসরদের কাছে চিকিৎসা চান বা স্পেশালিস্টের কাছে চিকিৎসা করতে চান, আর যারা একটু কম ভালো চান তারা আবার বিডিএস ডক্টরের কাছে চিকিৎসা করাতে পারেন। যার যেটা সামর্থ্য অনুযায়ী আপনারা চিকিৎসা করাতে পারেন। এবার আসি সরকারিভাবে আমরা কোথায় কোথায় চিকিৎসা করাতে পারবো। আমাদের সবার তো ইকোনমিক কন্ডিশন একরকম না। আসলে যারা ঢাকার বাইরে থেকে আসেন বা ঢাকাতেই যারা ইকোনমিক্যালি একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যারা বিলং করেন, তারা অনেকেই সরকারিভাবে চিকিৎসা করাতে চান। প্রশ্ন হচ্ছে, সরকারিভাবে চিকিৎসা করানোর আগে প্রশ্ন হচ্ছে, আমি কি ঢাকাতে চিকিৎসা করাতে চাই নাকি ঢাকার বাইরে চিকিৎসা করাতে চাই। ঢাকাতে যদি আমরা চিকিৎসা করাতে চাই তাহলে একমাত্র সরকারি প্রতিষ্ঠান সেটি হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডন্টিক ডিপার্টমেন্টে আপনি নিশ্চিন্তে আঁকাবাঁকা এলোমেলো দাঁতের চিকিৎসা করাতে পারেন এবং অল্প পয়সায় আপনারা চিকিৎসা করাতে পারবেন। এরপরে যারা আরেকটু বেশি খরচ করতে চান তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাতে পারেন। এখানে হচ্ছে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান এবং এখানে খরচটা তুলনামূলক ঢাকা ডেন্টাল কলেজ থেকে একটু বেশি। আমরা অনেকেই ভুল বুঝি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়তো সরকারিভাবে চিকিৎসা করানো হয়, কিন্তু বিষয়টা এরকম না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়াতে এখানে চিকিৎসা খরচটা তুলনামূলক একটু বেশি। এরপরে প্রশ্ন হচ্ছে যে ঢাকার বাইরে আমি কোথায় চিকিৎসা করাবো। ঢাকার বাইরে চিকিৎসা করাতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে সরকারিভাবে চিকিৎসা করানো হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট। আপনারা যারা চিটাগাং বা আশেপাশে যারা থাকেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে অর্থোডন্টিক ডিপার্টমেন্টে সরকারিভাবে এই আঁকাবাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা করাতে পারবেন। আজকের ভিডিও থেকে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে ঢাকাতে আমরা কোথায় কোথায় সরকারিভাবে চিকিৎসা করাতে পারি, ঢাকার বাইরে কোথায় কোথায় সরকারিভাবে চিকিৎসা করাতে পারি। আবার প্রাইভেটভাবে যদি আমরা চিকিৎসা করাতে চাই তাহলে আমরা কি স্পেশালিস্টের কাছে চিকিৎসা করাতে চাই নাকি নন স্পেশালিস্টের কাছে চিকিৎসা করাতে চাই। স্পেশালিস্টের কাছে চিকিৎসা করাতে চাইলে
FCPS করা বা MS করা ডক্টরের কাছে আপনারা নিশ্চিন্তে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে পারবেন। আর নন স্পেশালিস্টের কাছে আমরা যদি চিকিৎসা করাতে চাই তাহলে অনলি BDS ডক্টরের কাছে আপনারা চিকিৎসা করাতে পারেন। তবে যারা যেভাবে ভালো চান তারা সেভাবেই চিকিৎসা করাতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টুডেজ ডেন্টিস্ট্রির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।